নমস্কার বন্ধুরা, আজকে একটা বিতর্কিত বিষয় আলোচনা করতে এসেছি। সারা বাংলা তথা আমার বাসস্থান যেখানে বারাসাতে সর্বত্র দেখছি স্মার্ট মিটার নিয়ে দারুণ আন্দোলন শুরু হয়েছে। স্মার্ট মিটার ফিরিয়ে নিন, পুরনো ডিজিটাল মিটার ফেরত দিন, এই হচ্ছে দাবি। সবাই বলছে যে স্মার্ট মিটার বিল উল্টো পাল্টা আসছে, দুগুণ তিনগুণ বিল আসছে, সকলে বলছে রাস্তাঘাটে। তা আমার অভিজ্ঞতাটা আবার একটু অন্যরকম। আমাকে সবাই হয়তো বলবেন বিদ্যুৎ পর্ষদের দালাল টালাল। আমার মনে পড়ছে সেই আগের শতকের ৯-এর দশকের কথা, ৯০, ৯১, ৯২ সালের কথা, যখন পশ্চিমবাংলায় কম্পিউটার আসার তোড়জোড় শুরু হয়েছিল। বিভিন্ন ব্যাংকে, LIC অফিসে কম্পিউটার ঢোকার চেষ্টা হচ্ছিল। তখন সমস্ত দিক থেকে আন্দোলনে ব্যতিব্যস্ত করে তুলেছিল, কম্পিউটার ঢুকতে দেয়নি। যার ফল হলো ব্যাঙ্গালোর, চেন্নাই, বোম্বে, দিল্লিতে কম্পিউটার বা সফটওয়্যারের উন্নতি ঘটল, চাকরি হলো ওখানে। কলকাতা পিছিয়ে পড়ল। পরবর্তীকালে যথারীতি কম্পিউটার এলো, আউটসোর্সিং হলো। আর যখন আমরা চাকরি করছি, একটু উঁচু পদে আছি, কি আন্দোলনের ঢেউ! আউটসোর্সিং করতে দেব না, কম্পিউটার ঢুকাতে দেব না, কত আন্দোলন। তাতে লাভ কিছু হলো না। পশ্চিমবাংলা পিছিয়ে পড়ল শিল্পে, চাকরিতে। আজকেও এই নতুন প্রযুক্তি নিয়ে খুব রাজনীতি হচ্ছে। সবাই বলছে এই প্রযুক্তি চাই না, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, স্মার্ট মিটার চাই না, ভুল করে বসিয়ে দিয়ে গেছো, পুরনো ডিজিটাল মিটার দাও। সবাই বলছে দুগুণ, তিনগুণ, চারগুণ নাকি বিল হচ্ছে। তা আমি একটু আমার অভিজ্ঞতা প্রথমে আপনাদের বলে নিই। সেটা হচ্ছে, আমার মে মাসে 2025 মে মাসে 4097 টাকা বিল হয়েছে। আমার এসি চলে। তার আগের মাসে এপ্রিল 25 3749 টাকা বিল হয়েছে। মার্চ মাসে 2478 টাকা বিল হয়েছে। অর্থাৎ টোটাল 10,324 এই কোয়ার্টারে আমার বিল হয়েছে। স্মার্ট মিটার বসানোর পরে মার্চ, এপ্রিল, মে এই কোয়ার্টারে আমার 10,324 টাকা বিল হয়েছে। চলে যান 24 সালে, যখন স্মার্ট মিটার বসেনি, পুরনো ডিজিটাল মিটার ছিল। তখন ওই একই সময়কালে, অর্থাৎ গরমে যখন এসি চলে, তখন আমার ওই কোয়ার্টারে বিল হয়েছিল 9,868 টাকা। এবার আরও 3 বছর পিছনে চলে আসুন, 2021 সালের গরমে, তখনও এসি চলছে। তখন ওই একই সময় আমার বিল হয়েছিল ওই একটা কোয়ার্টারে 10,316 টাকা। নিশ্চয়ই আমার সাথে বিদ্যুৎ পর্ষদ কোনো পক্ষপাত করেনি। তাহলে আমার এই 3টে বৎসরের বিভিন্ন সময়ের বিল একই রকম থাকলো কেমন করে? সবাই এখন চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে সবাই ছুটছে, নিজের কানটা দেখছে না আছে কিনা। অতএব আমার কিন্তু দুগুণ, তিনগুণ, চারগুণ বিল হয়নি। তাহলে দেখা যাচ্ছে আমার বিলের সামঞ্জস্য আছে। স্মার্ট মিটার বসানোতে আমার বিলের কিন্তু কোনো বিরাট রকম হেরফের হয়নি। আসলে ব্যাপারটা কি হয়েছে, এই নতুন প্রযুক্তি আসার পরে একটা বিরাট শিফট হয়েছে। যেটা আমরা 3 মাস আগের বিল পরবর্তী 3 মাস, মানে 6 মাস ধরে সেই বিলটা দিচ্ছি। যেটা 3 মাস আগে খেয়েছি সেটার বিল নেওয়া হলো, রিডিং নিয়ে বিল দিল,
তারপরে বললো আবার 3 মাস ধরে দাও। তার মানে আমরা কবে খরচ করেছি আর কবে টাকা দিচ্ছি, কোন সময় টাকা দিচ্ছি, এটাই আমাদের মনে থাকে না, থাকতো না। এখনও হচ্ছে কি, যেদিন খাচ্ছি সেদিন পয়সা দিতে হচ্ছে, যে মাসে খরচ করছি সে মাসে পয়সা দিতে হচ্ছে। এই জন্য এখন আমরা ঠিক টের পাচ্ছি ব্যাপারটা কি হলো। এখন কেউ শীতকালে 3 মাস খরচ করেছে, এখন গরমকালে সেই বিলটা সে দিয়েছিল। শীতকালের বিলটা দিয়েছে গরমকালে। এখন সে যদি ভাবে আমি তো গত এপ্রিলে এই বিল দিয়েছি, এবারের এপ্রিলে আমাকে কেন 1000-এর জায়গায় 2000 দিতে হচ্ছে। আরে ওই 1000 তো ছিল ডিসেম্বরে কনকনে শীতের বিল, আপনি দিয়েছেন সেটা মার্চে কি এপ্রিলে। আপনার মাথায় আছে এপ্রিলে আমি গরমের সময় বিল দিয়েছি, আপনি বিলটা দিয়েছেন শীতের বিল। আসলে কি হচ্ছে, এই সমস্ত অফিসে আমি যেহেতু চাকরি করেছি, এত অদক্ষ মানুষ থাকে যারা নিজেরাই নিয়মকানুন জানে না। আমি বেশিরভাগের কথাই বলছি, 2-4 জনকে আমি দেখেছি পড়াশুনো করেন, নিয়মকানুন জানেন, ঠিকঠাক বলতে পারেন। আমি যেমন একজনকে ইউটিউবে দেখেছি, তিনি বারাসাত সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার বোধহয়। তিনি এখন গঙ্গারামপুর কাস্টমার কেয়ার সেন্টারে আছেন, বাপ্পাদিত্য ঘোষ বোধহয় তার নাম। ভদ্রলোক, গুণী লোক, পড়াশুনো করেন, যার ফলে উনি বোঝাতে পারেন। তাহলে এই যে লোকে বলে বেড়াচ্ছে, খবরে কাগজ ফাটিয়ে দিচ্ছে যে 2 গুণ 3 গুণ বিল হচ্ছে, আজ টাকা দিচ্ছে কাল টাকা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন নগদ খাও, নগদ পয়সা দাও। আগে আমরা 3 মাস বিনি পয়সায় ভোগ করতাম, পরে আরও 3 মাস বাদে বিল দিতাম। এই সুবিধাটা বন্ধ হয়েছে। এই গাত্রদাহটা কাউর হতে পারে, এখন নগদ টাকায় খেতে হবে। আগে পয়সা, তারপরে জিনিস কেন, এইটুকু তফাৎ হয়েছে, এছাড়া কিচ্ছু তফাৎ না। অনেকে আমাকে বিদ্যুৎ পর্ষদের দালাল টালাল অনেক গালাগালি 4 অক্ষরের বোকা টোকা বলবেন, সে বলুন। স্মার্ট মিটারের ধারণাটা কিন্তু রাজ্য সরকারের নয়, এটা 2022 সালে কেন্দ্রীয় সরকার রোল আউট করে, যে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও সুসংহত এবং ওয়েল ম্যানেজড এবং এফিশিয়েন্ট করবার জন্যে স্মার্ট মিটারের ধারণাটা আসে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সমস্ত রাজ্যে স্মার্ট মিটার চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু জরুরি প্রশ্নের উত্তর দিচ্ছি। 1, আপনারা প্রশ্ন করবেন স্ল্যাব রেটটা কী? আমি বলবো স্ল্যাব রেট যা ছিল তাই থাকবে। স্ল্যাব রেটটা ডোমেস্টিকে একরকম, কমার্শিয়ালে একরকম, আবার ডোমেস্টিকের ভিতর রুরালে একরকম, আরবানে একরকম। অর্থাৎ আপনার আগে যে স্ল্যাব যা চার্জেস ছিল সব একই থাকবে, কোনো পরিবর্তন হয়নি। 2 নম্বর প্রশ্ন করবেন, আচ্ছা যদি হঠাৎ বাড়িতে রাতের বেলায় ছেলে মেয়ে নিয়ে থাকি, লাইনটা কেটে দেয়, তার উত্তরে বলছি হঠাৎ লাইন কাটবে না। আপনাকে প্রথমে একটা ইন্টিমেশন দেবে যে আপনার ব্যালেন্স কমে যাচ্ছে, আপনি এখনই রিচার্জ করুন। দ্বিতীয়ত, ওরা সন্ধে 5টার পর থেকে পরের দিন সকাল 10টা অফিস না খোলা পর্যন্ত এই সময়কালে লাইন কাটবে না। এবং ছুটির দিন শনিবার, রোববার এবং অন্য পাবলিক হলিডেতে লাইন কাটবে না। এখন লাইন কাটার জন্যে ফিজিক্যালি লোক আসতে হবে না, লাইন কাটতে হবে না, ওরা রিমোট থেকেই আপনার মিটারকে অফ করে দিতে পারবে সার্ভার থেকে। অতএব আপনার কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই
যে ছেলে মেয়ে নিয়ে থাকি মাঝরাতে এই গরমে লাইন কেটে দিল আমার টাকা নেই বলে, না, সেটা হবে না। এবং 300 টাকা পর্যন্ত ওরা আপনাকে ওভারড্রাফট অর্থাৎ ধারে বিক্রি করবে বিদ্যুৎ। 300 টাকা পর্যন্ত ডেবিট ব্যালেন্স হলেও ওরা আপনার লাইন কাটবে না। অতএব অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আর একটা প্রশ্ন, যে অন্যান্য চার্জেস, ফিক্সড চার্জ, মিটার রেন্ট, এগুলো কি আগের মতোই আছে? হ্যাঁ, এগুলো আগের মতোই আছে। যেটা কোয়ার্টারলি যে যদি 90 টাকা কাটতো, এখন সেটা মাসে 30 টাকা কাটবে। এবং 300 ইউনিটের কম ইউজ হলে যথারীতি আগে যেমন সাবসিডি বা রিবেট পেতেন, এখনও সেটাই পাবেন। অনেকে প্রশ্ন করছে, এই মিটারে কি চিপস দেওয়া আছে? না, চিপস দেওয়া নেই। এটা রেডিও ফ্রিকোয়েন্সির সাথে বিদ্যুৎ পর্ষদের সার্ভারের সাথে যুক্ত। আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে যদি আমার মিটারে আগুন লেগে যায়, মিটারটা খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি আমাকে পয়সা দিয়ে আবার ঠিক করতে হবে? উত্তর, না। ওরা সার্ভার থেকেই বুঝতে পারবে যে আপনার মিটার খারাপ হয়েছে। আপনি বেশি হলে ওদের একটা চিঠি দিয়ে জানাবেন, ওদের লোক এসে আপনার মিটার ঠিক করে দেবে এবং এর জন্যে কোনো চার্জেস দিতে হবে না। আচ্ছা, মিটার খারাপ হয়ে গেলে কি রিপ্লেসমেন্টের জন্য আপনাকে পয়সা দিতে হবে? উত্তর, না। ওরাই রিপ্লেস করে দেবে, বিদ্যুৎ পর্ষদ রিপ্লেস করে দেবে। আর একটা প্রশ্ন, যে এতদিন তো আমাদের অনেক সিকিউরিটি ডিপোজিট 3000, 4000, 5000 থাকতো, তাহলে এখন কি হবে? এখন প্রথমেই ওরা প্রথম বিলগুলো আপনার যে সিকিউরিটি ডিপোজিট জমা ছিল তার থেকে অ্যাডজাস্ট করতে থাকবে। সেটা শেষ হয়ে গেলে আপনাকে এবার প্রিপেডে কনভার্ট হয়ে যাবেন। আগে পয়সা দিতে হবে, তারপরে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের যে সম্ভাব্য প্রশ্নগুলো, সেগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তবে আর এই আলোচনার খুব একটা গুরুত্ব নেই, তার কারণ আপনাদের আন্দোলন দীর্ঘজীবী হয়েছে, জয়ী হয়েছে। গতকাল 11 তারিখ বিধানসভায় রাজ্য বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছেন যে আপাতত আর ডোমেস্টিকে কোনো স্মার্ট মিটার বসানো হবে না এবং যে স্মার্ট মিটারগুলো বসানো হয়েছে সেগুলো পুরনো পদ্ধতিতে পোস্টপেইড হিসেবেই চলবে, অর্থাৎ আগে ভোগ করো, পরে পয়সা দাও। তাহলে খুশি আপনারা? আপনাদের আন্দোলনের কাছে সরকার নতি স্বীকার করলো। এখন আর প্রিপেইড অর্থাৎ আগে টাকা দিতে হবে না, আগে বিদ্যুৎ খাবেন, তারপরে পয়সা দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন, অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।